সুযোগ করি শক্ত মানুষ সকলরে আমরা আগুয়াই আনতাম হইব, এই দল বালা মানুষ সকলরে আনতাম হইব, বালা মানুষ অ্যাট্রাক্টেড হইতে হইব। অনৌনার পলিসি নীতি নির্ধারণী আমরা তরফনে আইতে হইব, যাতে মানুষ আকৃষ্ট হয় আমরা দলের প্রতি। আমার বিশ্বাস আপনারা যারা এখানে আসেন সব আমরা এক জিনিস অঙ্গীকার বলতো, এলাকার উন্নয়ন চাই আমরা। আমার এই বিশ্বনাথ উসমানীনগর সহ সিলেটের উন্নয়ন চাই। আমরা মনে করি যে এই উন্নয়ন বা পরিবর্তনের দ্বারা কোয়ালিটি ভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিয়ে আইতে পারে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ফেব্রুয়ারি মানুষের জন্য রায় ইনশাআল্লাহ। আপনার দেবকা এলাকার রাস্তাঘাট 15 বছর ধরে বিতাড়িত স্বৈরাচার হাসিনা সরকারে তার দুঃশাসন চালাইল এই দেশের উপরে। এই 15 বছরের মধ্যে কমপক্ষে 2-1টা রাস্তা করতে আছে, বড় দুর্নীতি করছে তো, মানে বেহাল দুর্নীতি। কিন্তু একটা রাস্তাঘাটের আপনার চিত্র যদি দেখেন, এই দোকা সিলেট ঢাকা হাইওয়ে, ওই দোকা আমরা লোকাল কিছু রাস্তাঘাট, ও যে বিএনপি করিয়া গেছিল, বিএনপি আমল হয়েছিল তখন ইলিয়াস আলী সাহেব সংসদ সদস্য আসলা, আর তো কোনো কিছু হয়েছে না। বাঙ্গিয়া রাস্তা যার মানে ছোটখাটো রাস্তা হল, মানে গাড়ি 2টাও পাস হয় না। এই 15 বছরের কোনো উন্নয়ন হয়েছে না। কেন যারা লুটাত ব্যস্ত থাকে এরা কোনো সময় উন্নয়ন করে না। আর যারা শাসন ব্যবস্থা লুটেরা হলে নেতৃত্ব দেয়, এই সরকারের দ্বারা মানে কোনো সময় সম্ভব নয় কিচ্ছু করা। তো ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আশা করি আমরা যে সৎ দেশপ্রেমিক মানুষ নিয়ে একটা নির্বাচিত সরকার আমরা গঠিত করতাম পারবো। এবং এই নির্বাচিত সরকারের মাধ্যমে ইনশাআল্লাহ রাস্তাঘাট সব মানে আমার এলাকাত আমাদের উসমানীনগর, বিশ্বনাথ, সিলেট সহ আমরা গড়িয়া তুলতাম পারবো। তো আউকা এখন একটা সোনালী সুযোগ। তো এই সুযোগও আমি কইমু আপনারা আমার লগে তাহকা আমার উৎসাহিত আপনারা পরামর্শ দিয়া করবা ইনশাআল্লাহ। আপনারা পরামর্শ দরকার, আপনারা এই উন্নয়ন অংশীদারিত্ব দরকার এবং আমার একটা গুরুত্বপূর্ণ পার্টনার, এই উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্টনার আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বে যে সরকার গঠন হইব, এটা একটা গুরুত্বপূর্ণ আপনারা এলাকাবাসী পার্টনার এই সরকারের লগে। তো ইনশাআল্লাহ আমি আপনার সন্তান, আপনার বাতিজা ভাই, ইনশাআল্লাহ জেলেও আমার দেখুন আমি আছি, আমি সব সময় থাকবো। আমার খালি এক জিনিস আপনারা দোয়া করবা খালি একটা জিনিস, যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তো তাই যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আমার আপনার দায় কাম করতে, আপনার দাবি পূরণ করতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হইতো নাই, জোরালো ভাবে আমরা পূরণ করবো। আর আমার দরজা আপনার পরামর্শ দায় সব সময় খোলা, আমারে পাইবা, যখনই ডাক দিবা আমি আইমু, যখন আপনারা ব্যস্ত থাকবা আমি আপনারা খুঁজবো ইনশাআল্লাহ। তো আজকে আর দীর্ঘ না করি আমি একটু ডাক যাইতে হইব, তো দোয়া করবা, আগামীতে আবার দেখা হইব। আর আমি আপনার কাছে সবার কাছে দুঃখিত, আপনার কাছে বিশেষ করি যারা আসই যে না রাইট আছে ইলা আনাকাই আমিও ডাকলে কত বইল প্রত্যেক মাথার ছাটা উঠেছিল 2 সেকেন্ডের মধ্যে। তো এটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিচ্ছু নাই। এবং আমার দায়িত্ব করবা বিশেষ করি আল্লাহ থাকবা সব ইনশাআল্লাহ। আর শেষে খালি আমি কইয়া দিতাম চাই, বই দেখাইয়া বাংলাদেশের কেউ কিচ্ছু মানে করতে পারছে। হাসিনা বয় দেখাইয়া দেশ সারিয়া বাঁকতে হয়েছে। আমরার বাড়ি সিলেটের মানুষে বয় ভাই না। আমার বাড়ি উসমানীনগর, আমার বাড়ি বিশ্বনাথ, আমি হইলাম ও মাটির মানুষ। এই মাটির মানুষ যে এই মাটির মানুষ হইল শাহজালালর শাহর আবার, এই মাটি হইল সিলেটের মাটি। আমার জন্ম সিলেট পুরান মেডিকেল। তো আমার এই অন্য ডিস্ট্রিক্ট না আইয়া আর অন্য ইয়া থেকে আইয়া কোনো কেসকি মাছ আর ফুটি মাছের ডর দেখাইতো, এটা কোনো আমার ইয়া। তো সিলেটের মানুষ
ভয় পায় না, বুঝছেন? আমরা বাড়ি সিলেট, ওখানে মনে রাখতে হইব সিলেটের মানুষরে ভয় দেখানি সহজ না। তো আমরা ঐক্যবদ্ধ থাকি, তো ঐক্যবদ্ধ থাকি, এটা প্রতিহিংসার রাজনীতি করতাম না, ন্যূন মানে অত লো মানের রাজনীতি করতাম না, আমরা সবরে শ্রদ্ধা করতাম। যত নেতৃবৃন্দ আছেন, এই আমার বিশ্বনাথ উসমানীগড় সিলেটনের সবাই শ্রদ্ধা এবং শ্রদ্ধা রাখি আমরা কাম করতাম। এটা নোংরা রাজনীতি অনেক করতাম না, এখানে এটা হলো বাজে রাজনীতি। ইটা রাজনীতি মানুষের মানে এখন বাড়াইতে চায়। আমারও আমি কইছি কয়দিন আগে কোনো হুমায়ুন বলাই চলো ইটা মানে না, আরো যে কি রাজপথ খাপানো হুমায়ুন ভাই আছে, ইটা স্লোগান বালা স্লোগান, এটা মনে হয় কোনটা খাইতার মানুষ মানে দৌড়িয়া মানুষের হরাও মানে কোনটা খাইতার, এটা তো অসম্মানজনক স্লোগান। আমি আমার কাছে তো বিরাট অসম্মানজনক লাগে মানে এটা চিন্তা করলে। তো এটা হইলো যে শুলে ফিল্মও, যারা হিন্দি ফিল্ম দেখার বদভ্যাস আছিল 80-র যুগ ফিল্ম একটা আছিল শুলে, তো এখানে গব্বর থেকে বাচ্চারে কোন কথা ইবার দেয় হইতো বাচ্চা সোজা না গব্বরা জায়গা তো ওলা যে মনে হয় যে মানে রাজপথ খাচ্ছে মানে আসছে ওইরকম মানে আমার তো ওটা মনে হয় মানে এটা তো ভালো স্লোগান না, এটা তো খুবই বাজে স্লোগান। মানুষ আইতো এটা মানুষ মানে পাকাইয়া দেওয়া ওরা মানে এই ধরনের স্লোগান এটা আপনার এটা মানে পরিহার করা দরকার। এবং ইনশাআল্লাহ স্লোগানের ভিত্তিতে অনেক রাজনীতিটা অনেক হতার এবং মানসম্পন্ন হতা, রুচিশীল হতা, উন্নয়নশীল কথা মানে মানুষের আগুয়াইয়া নিব এবং নীতির মধ্যে থাকবা এবং অন্য ব্যক্তির কথা বেশি সময় নষ্ট না করিয়া আমার কিটা আমি করতাম পারি দেশের দায়, আমার এলাকার দায়, ওটার উপরেও থাকাওয়ালা এবং ইনশাআল্লাহ ওলা থাকা সব ইনশাআল্লাহ এবং আবার আগামীতে দেখা হইব। ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে আপনার কাছে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।